রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের 12 বছরের মতো আনুমানিক বৃন্দাবন লীলা, আরো 10-11 বছর মথুরা লীলা। তাহলে 12 আর 10 22 কি 23, এই 22-23 বছর ভগবানের বৃন্দাবন এবং মথুরা লীলা পূর্ণ। আর ভগবান লীলা করেছিলেন কতদিন? 125 বছর। তাহলে এই যে 125 বছরের মধ্যে 22টা বছর বাদ দিলে বা 23টা বছর বাদ দিলে যে 102 বা 103 বছর ভগবানের লীলা, সব থেকে বড় যেখানে লীলা সেই স্থানটি হচ্ছে দ্বারকা ভূমি, যেখানকার রাজা কৃষ্ণ ভগবান। নিতাই গৌর হরি হরি। যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তিমান, যার ভোগ আছে সে ভগবান। যাকে তাকে ভগবান বলবেন না, যাকে ভগবান বলবেন দেখে নেবেন যে তার মধ্যে ভোগ আছে কিনা। কি মা, তাই না? ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। এই হরিনামের আসল সাফল্য কোথায় জানেন? হরিনাম শুনলে এই বাচ্চা বলুন কিংবা বয়োবৃদ্ধ বাবা বলুন, কারোর কিন্তু আঁচলটা ফাঁকা থাকে না। যা দিতে পারে না বাজারের কোনো দোকানদার, তা দেয় নিজ নিজ দোকানদার। এই কান্দার কান্দার শুধু খোলা রাখলেই কাজ। এখানে এমন সম্পদ আছে, খুব মূল্যবান কথা। এগুলো একটু যদি কুড়িয়ে নেওয়া যায় না আঁচলে করে, আর একটু যদি হৃদয়ঙ্গম করে নেওয়া যায়। হরি বল। ডাকাত হরিদাস, ডাকাত হরিদাস হরিবাসরের কৃপায়, কৃষ্ণ কৃপায় সাধক হরিদাস হতে পেরেছি গো। আমাদের পাপ আছে, আমাদের না হয় কিছু কর্মফল আছে। কে বলেছে মানুষের চৈতন্য হবে না? এই জন্যই তো চৈতন্যের কৃপায় হরিবাসর। এই দরজা কিন্তু সবার জন্য খোলা। মা, যে জাতির হও, যে ধর্মের হও, বসে পড়ে এখানে তুমি কথা শোনো। যে কথা তোমার চরিত্র গঠন করবে, তোমার মূল্যবোধ জাগাবে, তোমার পথ চলা সুন্দর করবে, তোমাকে ভালো মানুষ করবে, তোমাকে হরিভক্ত করবে। রাধে। তাহলে ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য যাহাতে পরিপূর্ণ তিনি হচ্ছেন ভগবান, নাকি? তাহলে যার কোনো কিছুর অভাব নাই তিনি ভগবান, যার সব গুণ আছে। 64 কলায় পরিপূর্ণ। চাঁদের 16 কলা, মানুষের 50 কলা, মানে 50 গুণ। দেবতাদের 55 কলা, দেবতা শ্রেষ্ঠ বিষ্ণুর 60 কলা, তার থেকেও 4টে কলা, 4টে গুণ বেশি নিয়ে কৃষ্ণ ভগবান পরিপূর্ণ ভগবান। হরি বল। কৃষ্ণ বিষ্ণু আলাদা নয়, এক তত্ত্ব। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মাং জগদীশ্বরাক্ষ। বিষ্ণুর 60টা গুণের সঙ্গে আরো 4টে গুণ, নাম মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বংশী মাধুর্য। মানে নাম, রূপ মাধুর্য, প্রেম মাধুর্য, লীলা মাধুর্য। তার মতো লীলা নাই, তার মতো প্রেম নাই, তার মতো রূপের অধিকারী কেউ নয়, আর তার মতো বাঁশি বাজানো কারোর জানা নাই। নিতাই গৌর হরি বল। এই জন্য কৃষ্ণ ভগবান পরিপূর্ণ ভগবান। তা যে ভগবানের সবকিছু আছে, এই পুণ্যতীর্থে বসে পাপ করালে কারোর কি মঙ্গল হবে? তাই একটু ধৈর্য ধরে বসুন। যার কোনো অভাব নাই তিনি হচ্ছেন ভগবান। হ্যাঁ গো মা, যার অভাব নাই তার চোখে জল কেন বলতে পারেন? ভগবান কৃষ্ণ কোথায় বসে আছেন বলুন তো? বৃন্দাবন লীলা হয়ে গেছে। বৃন্দাবন থেকে মথুরা গেছে, কংস উদ্ধার করেছে, চানুর মুষ্টিক উদ্ধার করেছে। হরি বল। তারপরে কৃষ্ণ ভগবান এই জরাসন্ধের আক্রমণ থেকে সবাইকে বাঁচাতে সমুদ্রের কাছে ভূমি ভিক্ষা চেয়েছে। সমুদ্রের ভেতর থেকে মাটি উঠেছে, সেই মাটিতে বিশ্বকর্মা ভগবানের দ্বারকা নগর নির্মাণ করেছে। ভগবান সেই দ্বারকার রাজা। তো রাজা ভগবান, তার সব আছে গো, কি নাই গো? হ্যাঁ, তার সব গুণ আছে, কিন্তু তথাপি ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে আছেন, আর টপ টপ করে তার চোখ থেকে জল পড়ছে, আর বসনটা ভিজে যাচ্ছে। একবার মনে প্রশ্ন জাগছে না হরিবাসরে বসে, যে জগৎ কাঁদে যার জন্য, সে কাঁদে কার জন্য? কি অভাব তার যে কাঁদে? যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন 99 ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে, আর আমার মতো সাধারণ মানুষ তো সারা জীবন বিষয় চিন্তা করে, আর ওই 99 ধাক্কা খায়। কেন? 100 পূর্ণ হবে না কারো।
যে যত পাই করে খাই খাই, যেদিকে যাই হাত বাড়াই, ব্যাংকে জমাই আর ভুড়ি বাড়াই। কিন্তু মন ভরলে তো বলবে না। হরি বল। তাহলে মানুষের অভাব আছে, তাই আমরা ভিখারি না। দেখবেন হরি কীর্তন হয়ে যাবে, তারপর আমি আঁচলটা ঠিক পেতে দেবো, আমি তো ভিখারি। কিন্তু আমার ভগবান তো ভিখারি নয়। তাহলে তার চোখে জল কেন? কি দুঃখ তার যে তার চোখ থেকে জল পড়ছে? দ্বারকাধীশ কৃষ্ণ ভগবানের কেন পড়ছে জানেন? ভগবানের একটা জায়গায় অভাব আছে, সেই জায়গাটা কি? সেই জায়গাটা হলো ভক্তি। ভক্ত আমার নাম করে কি সুখ পায়? ভক্ত যখন কাই মনে কোনো বাঞ্ছা করে, কৃষ্ণের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ডাকার মতো ডাক হলে বাবা কখনো ডাক বিফল হয় না। ভগবান কেন দ্বারকায় বসে কাঁদছেন জানেন? কারণ তার জন্য এক জায়গার ভক্তরা হেন কোনো সময় নাই যে কান্না বন্ধ করেছে, সর্বদা কাঁদে। হরি বল। সেই জায়গাটি কোথায়? বৃন্দাবন। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যোদ্ধাম বৃন্দাবন রুমনা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। বলছে কৃষ্ণকে ভালোবাসতে গেলে বৃন্দাবনের ভক্তদের মতো ভালোবাসো, যে ভালোবাসায় কোনো খাদ নাই, কোনো খুঁত নাই, যেখানে সোনা 22 ক্যারেট 24 ক্যারেট নয়, একবারে গিনি সোনা, পিওর গোল্ড। কৃষ্ণকে হারিয়ে বৃন্দাবনের সবাই কাঁদছে, আর কৃষ্ণের নাম করে যখন তারা কাঁদছে, তাদের চোখের জল কৃষ্ণকেও চঞ্চল করে দিচ্ছে। হরি বল। ব্রজবাসীরা কাঁদছে কৃষ্ণের জন্য, চোখের জলে শ্রী রাধা কৃষ্ণকে ডাকছে। এক হাতে তালি বাজে নাকি? 2 হাত লাগে। যতবার রাধা কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ রাধা বলে কাঁদে, তবে না রাধা কৃষ্ণের প্রেমে আমরা যুগলে যুগলে রূপে পুষ্প দান করি, তুলসী দান করি, এমনি এমনি। কিন্তু আমি যে কথাটা বললাম, ভজনের কথা, ভক্তির কথা, সবার যদি অন্তরে ঢুকতো, সবার চোখে জল পড়তো। পড়েনি, কারণ আমরা তো মায়াবদ্ধ মা। ভগবানের নামে ভেতর থেকে চোখে জল আসবে না। এটা আমি কোনো অনিত্যর কথা বলছি না, এগুলো হচ্ছে অনিত্য, এগুলো কোনো মূল্য নাই। কিন্তু মূল্য যেটির আছে, হরি বল, সেটিকে মন প্রাণ দিয়ে শুনতে হয়। ভগবান কাঁদছে ভক্তের জন্য, কেন? ভক্ত ডাকছে বলে। ভক্ত কাঁদছে ভগবানের জন্য। কিন্তু এই রাধা কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য কাঁদছে একটি নদী, যে নদীর নাম হলো প্রভাস নদী। দ্বারকার পাশে বৈত সোমতীর্থের পাশে একটা নদী, যার নাম প্রভাস নদী। ঠিকানাটা বলে দিই, সমুদ্রং পশ্চিমং গত্রা সরস্বতী সঙ্গমম আরাধৌত দেবী কান্তে বাকস্বতী। যেমন গঙ্গা যমুনা সরস্বতী 3টে নদী এক হলে ত্রিবেণী হয়, ঠিক তেমনি হিরণ্য কপিলা আর সরস্বতী 3টে নদী এক হয়ে প্রভাস নদী হয়। কি মনে থাকবে 3টে নদীর নাম মা? হিরণ্য কপিলা আর সরস্বতী 3টে নদী এক হয়ে প্রভাস নাম ধরে সমুদ্রে মিশেছে। হরি বল। মোহনার আগে 3টে নদী এক হয়েছে, আর এই 3টে নদী এক হয়ে যে জলধারা, সেই জলধারাটাকে বলে প্রভাস। প্রভাস নদী কোথায় আছে? ওই যে সমুদ্রং পশ্চিমং গত্রা, আরব সাগরের তীরে, মানে গুজরাটে। যদি কেউ সোমনাথ শিব মন্দির দর্শনে যান, সেই সোমনাথ শিব মন্দিরের কাছে। তাহলে এই যে প্রভাস নদী, এই প্রভাস নদী ভগবানকে ডাকছে কেন? এই প্রভাস নদী কি? আরাধৌত দেবী কান্তে বাকস্বতী, যে নদীর জলে স্নান করে আকাশের চাঁদ ক্ষয় রোগ মুক্ত হয়েছিল, তার যক্ষা রোগ সেরে গিয়েছিল। হরি হরি বল। ক্ষয় রোগকে আমরা জানি যক্ষা রোগ বলে, তাই না? তার চাঁদের হয়েছিল ক্ষয় রোগ,
তথ্যটা কি? আকাশের চন্দ্র দেবতা গুরু বৃহস্পতির স্ত্রী তারা রূপে মুগ্ধ হয়। গুরু বৃহস্পতি অভিশাপ দেয়, ওরে কুলাঙ্গার, ওরে হতচ্ছাড়া, হ্যাঁ, দেবতা হয়ে তোর এত অধঃপতন, কামকে তোর সংযম নাই, হ্যাঁ, তোর রূপের বড় গরব, তোর রূপ থাকবে না, যা, আমি অভিশাপ দিলাম, প্রতিদিন এক কলা করে তোর রূপ ক্ষয় হবে আর তোর অমাবস্যায় মৃত্যু হবে। গুরুর অভিশাপে এক কলা করে প্রতিদিন ক্ষয় হতে লাগলো চাঁদ, প্রতিদিন এক কলা করে ক্ষয় হয়। এবার চাঁদের স্ত্রীরা মনে মনে চিন্তা করছে, স্বামী যদি মারা যায় সতী নারীর পতি বিনা নাই অন্য গতি। রাধে রাধে। পতি অপরাধ করেছে, তার শাস্তি পেয়েছে, কিন্তু কখনো কোনো স্ত্রী চাইবে না যে তার স্বামীর মৃত্যু হোক। হরি হরি বল, হরি হরি বল। তাই অপরাধী স্বামীকে নিয়ে গেল কার কাছে জানেন? যার কাছে সবাই জায়গা পায়। একটু দুহাত তুলে সবাই মিলে বলুন না, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की जय, भोले शंकर की जय, ত্রিপুরারি কি জয়, পারনহারি কি জয়, त्रिपुरारी की जय, तारखारी की जय। शंकर भोले भंडारी, हो प्रभु जन जन के रीतिकारी, शंकर भोले भंडारी, प्रभु जन जन के रीतिकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, যার জটায় গঙ্গা থাকে সেই জটাধারী চাঁদকে বলল, চাঁদ তুমি এসো আমার ঠাই, আমি তোমাকে শিরে ধারণ করে নিজের চন্দ্রশেখর চন্দ্রচূড় নাম পাই। হরি হরি বল। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सरपों की डाली, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के रीतिकारी। शंकर भोले भंडारी, नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे, निवेदयामि चात्मानं तं गति परमेश्वर, ध्याये नित्यं महेशं रजत गिरिनिभं चारुचन्द्रावतंसं, रत्नाकल्पोचलङ्गं परशुमृगभराभीतिहस्तं प्रसन्न्यं, पद्मासीनं समन्तस्तूतं मृगनेरग्रकीर्तिं वसानं, विस्मादं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं। বলুন মহাদেব কি জয়। তাহলে চাঁদ পেল মহাদেবের কাছে স্থান। চাঁদকে শিবের কাছে রেখে চাঁদের স্ত্রীগণ পুনরায় গেল গুরু বৃহস্পতির কাছে ক্ষমা চাইতে। গুরু বৃহস্পতি এবার একটু নরম হলো, বলো শোনো সতী সাধ্বী নারীগণ, তোমাদের জন্য তোমাদের স্বামীকে আমি ক্ষমা করে দিলাম। এবার তোমাদের স্বামী কি বেঁচে আছে নাকি ক্ষয় রোগে মরে গেছে? আসলে গুরু বৃহস্পতি জানতো না যে চাঁদ তখনও মরেনি, চাঁদকে ফ্রিজে রাখা আছে। ফ্রিজ ফ্রিজ কোথায়? শিবের কাছে কৈলাসে চারিদিকে বরফ, ফ্রিজের চারিদিকেও বরফ। ফ্রিজে শাকসবজি রাখলে নষ্ট হয় না, চাঁদকে রেখেছে শিবের কাছে, চাঁদ নষ্ট হয়নি, তাই মিলিয়ে ফ্রিজ বলে দিলাম। আপনারা আবার ফ্রিজ ভাববেন না। হরি বল। বলে যদি বেঁচে আছে তাহলে সোমতীর্থের জলে স্নান করিয়ে দাও। যেমন করে ক্ষয় হয়েছে স্নান করালেই তেমন করে এক কলা করে জ্যোতি পাবে, আর 15 কলায় পূর্ণিমা হবে। এই যেই কথা শোনা তেমন কাজ শুরু। শিবের জটাই ছিল চাঁদ, সেই চাঁদকে স্নান করানো হলো সোমতীর্থের জলে। স্নান করাবার গুণে অমাবস্যায় চাঁদ মৃত্যুবরণ না করে স্নান করাবার গুণে আবার প্রতিপদে পড়ল। তারপরে ওই স্নান করাবার গুণে এক কলা করে দেহ দিল, প্রতিপদ, তারপর দ্বিতীয়া, তারপর তৃতীয়া। প্রথমা তো কেউ বলে না, বলে প্রতিপদ নাকি? তাহলে প্রতিপদ, তারপর দ্বিতীয়, তৃতীয়া, এইভাবে চাঁদ
15 কলায় পূর্ণিমা, এই যে পূর্ণিমার চাঁদ 15 কলা উদয় অস্ত এটা রইল আকাশে। আর শিবকে মানে কৃতজ্ঞতা জানাতে, শিব যেহেতু ভাইরা ভাই, ভাইরা ভাই মানে বুঝছেন, চাঁদের শ্বশুর দক্ষ রাজা, শিবের শ্বশুর দক্ষ রাজা, তাহলে বুঝতে পারছেন মা, ভাইরা ভাই। আবার এদের হারমোনিয়াম বাজাচ্ছে, ওদের বলে সাড়ু ভাই, হ্যাঁ ঝাড়খণ্ডে বলে সাড়ু ভাই। হ্যাঁ গো, অনেক জায়গায় অনেক নাম। কুমড়োকে বলে আমাদের বীরভূমে ডিংলে, মেদিনীপুরে বলে বৈতাল, বাঁকুড়াতে বলে লাপেল, আবার ওদের ঝাড়খণ্ডে বলে ভকাম। স্থান ভেদে নাম আলাদা, যাই হোক। তাহলে 1 কলা শিবের মাথায় রইল প্রতিরূপ চাঁদ, আর 15 কলা রইল আকাশে উদয়স্ত চাঁদ। 15 আর 1 হলো 16 কলা পূর্ণ। ওই জন্য আশীর্বাদ করি 16 কলা পূর্ণ হরি বল। সেটাও কিন্তু এই প্রভাস খণ্ডেরই কথা। এবার চাঁদ স্নান করে জ্যোতি পেল, তাই নাম হলো প্রভা। সোমতীর্থের জল, আগে নাম ছিল সোমতীর্থের জল। হিরণ্য কপিলা সরস্বতী 3 নদী মিলে সোমতীর্থের জল রূপে বইত। কিন্তু যেহেতু চাঁদ স্নান করে জ্যোতি পেল, তাই ওই জলটার নাম পরিবর্তন হলো। কি হলো? জ্যোতি পেল, প্রভা যুক্ত আস, প্রভাস নদী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই প্রভাস নদী ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছে, তুমি কৃপা করে যজ্ঞ করো। তুমি যজ্ঞ করলে তোমার যজ্ঞের ভস্য যদি আমার জলে পড়ে, আমি যদি ভক্ত ভগবানের যুগল দর্শন করতে পাই, আমার সব দুঃখ দূর হবে। তুমি তো কৃপাময়। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজে রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর বজে রাখা। দীন দয়াল তুমি, ওগো দিন জনের বন্ধু, দীন দয়াল তুমি, দীন জনের বন্ধু। ইহকালের প্রেম দাতা, পরকালের বন্ধু। ইহকালের প্রেম দাতা, পরকালের বন্ধু। হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। হে কৃষ্ণ মনাপ বিশ্বমনর সর্বভৌমমনাপানিষ্ঠম নরনাধিপত্যম নয়োগো সিদ্ধি অপুরাণ ভবনবা বন্ধৈত পাদরজত প্রপন্যাৎ তমেশ মাথা তদ্রৌপন্যে তমোজনি ক্रोधवशतरीस संसार सारे ब्रह्मका शरीर जदिज वसतीत्म भव समार्थ नमोस्तुभ्यं भूताय भूतमशाय पराय परमात्मने नमो कृष्णाय रामाय वसुदेव सुताय च प्रद्युम्नाय अनिरुद्धाय सर्वकाम्य पतये विपदे ना पड़ले केउ भगवान के डाके ना। दुख में सब हरि भजे, सुख में ना भजे कोई। सुख में जो हरि भजे, दुख कहां से होए? ठीक बोललाम ना? ठीक बोलेছি? কি বললাম বলো দেখি? দুঃখে পড়ে সবাই ভগবানকে ডাকে, সুখে ডাকে না কেউ। সুখে যদি ভগবানকে নিয়ে কেউ থাকে, দুঃখ তো পাই না কেউ।
এ মোহমায়ার কি ক্ষমতা কৃষ্ণ ভক্তকে কষ্ট দেবে? যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। কি সর্বনাশ করি? রাধে রাধে তার 6 রিপু নাশ করি, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য নাশ করি। হরি হরি বল। কি করি? তাকে বিষয় বিশেষ জ্বালা থেকে সরিয়ে বৃন্দাবনবাসী করি। রাধে রাধে। প্রভাস নদী ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করছে, তুমি যজ্ঞ করো আমি উদ্ধার পাবো। কেন 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 ডাকছে কেন? কারণ প্রভাস নদী অভিশপ্ত, অভিশাপের আগুন লেগেছে মা সেই নদীর জলে। কি অভিশাপ? আস্তে। সুতপা মুনি এবং তার স্ত্রী মা সুরুচি বাস করত প্রভাস নদীর তীরে। কি ঘটনা ঘটেছিল? কেন ভগবান কৃষ্ণ যজ্ঞ করবেন সেই ঘটনাটা একটু শুনি। প্রভাস নদী তীরে বাস করত সুতপা মুনি, মুনি পত্নী এবং তার একটি মাত্র পুত্র যার নাম চিত্রাঙ্গদা। যেদিন একমাত্র পুত্র চিত্রাঙ্গদার জন্মদিন, সেই দিন চিত্রাঙ্গদা আনন্দে খেলছিল রাখাল বালকের সঙ্গে। বাবা করছিল যজ্ঞ ছেলের মঙ্গল হবে বলে, আর মা বসিয়েছিল মঙ্গলের পরমান্ন মানে পায়েস, প্রসাদী পায়েস ছেলের মুখে দেবে বলে। কিন্তু জন্মদিনের দিনে খেলতে খেলতে তৃষ্ণার্ত হয়ে ওই প্রভাস নদীতে একটু জলপান করতে গিয়ে জন্মের মতো জলের তলায় তলিয়ে মুনিপুত্রের মৃত্যু হলো। জন্মদিনের দিনেই ছেলে মারা গেল। এর থেকে দুঃখের খবর আর কিছু হতে পারে গো? বাবা যজ্ঞ করছিল, মঙ্গলের আগুন নিভে গেল, মা পায়েস বসিয়েছিল, পায়েস পুড়ে গেল। বুঝতে পেরেছে মা বাবা যে ছেলের কিছু বিপদ হয়েছে, না হলে এমন অমঙ্গল হবে কেন? ছেলেকে খুঁজতে বেরিয়ে গেল। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধে হলো, ছেলেকে আর খুঁজে পেল না। কয়েকটা রাখাল ছেলে বলে দিল যে জল খেতে গিয়ে একটা ছেলে জলে ডুবে মরেছে। ছেলেটি দেখতে কেমন? রাখাল বালক যখন ছেলেটির বর্ণনা করলো, সুতপামণি বুঝতে পারলো যে ওই ছেলে আর অন্য কেউ নয়, তার নিজের ছেলে হয়। সর্বহারা মা বাবা প্রভাস নদীতে নেমে ভিক্ষার আঁচলটা বাড়ালো। আমার পুত্রকে কেড়ে নিয়ে কি সুখ পেলি, তুই ফিরিয়ে দে না বাবা। মাগো, জগতে যে দুঃখটা মেনে নেওয়া সব থেকে কষ্টকর, সেই দুঃখটা হচ্ছে সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি কারো সন্তান মারা যায়, এর থেকে বড় দুঃখ জীবনে আর দ্বিতীয় কিছু নাই। আমি যেখান থেকে কীর্তন করতে আসছি বীরভূম, আমার ঘরের কাছেই, আমার ঘরের কাছেই খয়রাশোল থানার অন্তর্গত আমার বাবার এক বন্ধু যার নাম নিলয় কাকা। অনেক মানুষের মঙ্গল করেছে জানেন, কিন্তু কি কপাল তার। ছেলেকে লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ করেছে। কি ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার, খড়গপুর আইআইটি পাশ করে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পেয়েছে, কলকাতায় থাকে। বাবা মা বলে, দেখ বাবা, আমরা গ্রামের মানুষ, আমরা কলকাতায় গিয়ে থাকতে পারবো না, ওই ফ্ল্যাটে খাঁচায় বন্দি হয়ে। এক কাজ কর, তুই ওখানেই থাক। ছেলে বিয়ে করলো কলকাতার মেয়েকে, কলকাতাতেই ফ্ল্যাটে ছেলে আর মেয়ে থাকে, মানে ছেলে আর বৌমা থাকে। কিন্তু জানেন, 1 বছর গেল না, মাস কয়েক পরে খবর এলো ওই কলকাতাতে নিজের ফ্ল্যাটে ছেলেটা নাকি বিষ খেয়ে মরে দিয়েছে। বিষ খেয়ে মরে দিয়েছে।
বিষ খেয়ে মরে দিয়েছে। সত্যি বিষ খেয়ে মরে দিয়েছে না তাকে বিষ কেউ খাইয়ে দিয়েছে বাবা, সেটা আর জানা গেল না। তো বিশ্বাস করুন, একটা ভালো মানুষকে যে চোখের সামনে পাগল হতে আমি দেখবো, আমি কোনোদিন ভাবি নাই। ছেলের মৃত্যুর কথা শুনি না, ছেলের ওই মরা দেহটা দেখে বাবা অজ্ঞান হয়ে গিয়েছিল। যে নিলয় কাকা বেতন দেবার ক্ষমতা না থাকলেও ছাত্রদের পড়াতো, কখনো বলতো না যে তুই টিউশনের পয়সা দিতে পারবি না, আসবি না। সেই ভালো মানুষের কপালে এমন লেখা ছিল মা। আমি সেদিন তো একটা চায়ের দোকানে দাঁড়িয়ে দেখছি খেপা পাগলের মতো গামছা পরে বেড়াচ্ছে। একটা ভালো মানুষ কি করে পাগল হয়ে যায় আমি চোখের সামনে দেখলাম। এই জন্য বলে যে সন্তান হারানোর দুঃখের মতো বড় দুঃখ কিছু নাই। আমি কীর্তন করতে গিয়েছিলাম দোমোহানি বাজার বলে একটা জায়গায়। আমি যতক্ষণ কীর্তন করলাম বিশ্বাস করুন মা, এক মা বসে বসে ততক্ষণ কাঁদলো, ততক্ষণ কাঁদলো। দেখুন কীর্তনে মানুষের চোখে জল আসে ভক্তিতে, কিন্তু সারাক্ষণ যদি কেউ কাঁদে বুঝে নিতে হবে তার ভেতরে কোনো কষ্ট আছে। আমি বুঝতে পারলাম কীর্তন করতে গিয়ে নিশ্চয়ই কোনো দুঃখ আছে মায়ের ভেতরে। কীর্তন শেষে আমি মায়ের হাতটা ধরে বললাম, ও মা, এত কেউ কাঁদে গো, কেন কাঁদছো এমন করে? আমাকে বলছে, জানো কৃষ্ণদাস বাবা, আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি জানি না ঠাকুর আমাকে এই দুঃখটা কেন দিল। আমি রাতে এখনো ঘুমাতে পারি না বাবা, জানো আমার হাত পা গুলো কাঁপে, আমার শরীর ঠান্ডা হয়ে যায়, আমার বুকে জ্বালা হয়, না চাইতেই চোখ থেকে জল পড়ে। আর আমার কানে একটা শব্দ আসে, যেন কেউ আমাকে ডাকছে, মা মা আমি এখানে, তুমি কোথায়? আমি মোবাইলে টিভিতে তোমাকে দেখেছিলাম বাবা। আমার দিদির বাড়ি প্রতি বছর কীর্তন হয়, তাই আমি আমার দিদিকে বলেছিলাম, দিদি এই খোকাকে আনবি হরিনাম করতে। এই খোকাকে দেখলে না আমার মরা ছেলের কথা মনে পড়ে, কারণ আমার ছেলে বেঁচে থাকলে ঠিক তোমার মতো হতো বাবা। তাই আজকে যার বাড়ি কীর্তন করতে এসেছো সেটা আমার দিদির বাড়ি। আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কীর্তন শুনলাম, আর আমার চোখে যে জল এলো জানো বাবা, এটা আনন্দের জল। আমার খুব সাধ ছিল মনে, আমার ছেলে বড় হয়ে কীর্তন গাইবে, হরিনাম গাইবে। আমার খোকা তো আর নাই, কিন্তু তুমি দাঁড়িয়ে যখন কীর্তন গাইছো, আমি কিছুক্ষণের জন্য হলেও ভাবলাম যে আমার খোকায় দাঁড়িয়ে কীর্তন গাইছে। ওই মায়ের চোখের জলটা মোছাবার আমার ভাষা ছিল না, তবে ওই মায়ের হাতটি ধরে আমি প্রতিজ্ঞা করেছিলাম, মাগো গর্ভধারিণী নাইবা হলে আমার অনুভব আজকে তোমার এই প্রেম দেখে তোমাকে মায়ের আসনে বসালো। আমার অনুভব বললো তুমি আমার মা, তাই আজ থেকে তুমি আমার মা। গর্ভধারিণী নাইবা হলে তুমি ভেবো তোমার একটা ছেলে আছে, আজ থেকে আমি তোমার ছেলে। সেই মা এখনো আমার খোঁজ নাই, প্রায় খোঁজ নাই, এত ভালোবাসে আমাকে। তো এই মায়া আমাকে বুঝিয়েছিল মা সেদিন। ওই জন্য বোধহয় কথাটা সবাই বলে যে ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরে যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন নাম গেল বনে। আমি জানি না কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে আজকালকার ছেলেপিলে। মা বাবাকে শেষ জীবনে শ্রদ্ধা করতে পারছে না, মা বাবাকে বোঝা মনে করছে।
মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। হাই রে মানুষ, ভক্ত হতে সবাই পারবে না, তুমি অন্তত মানুষ হও। ট্রাই টু বি এ গুড হিউম্যান বিং। তুমি একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করো ভাই। গয়া যাও, কাশি যাও, কিংবা যাও বৃন্দাবন, মা বাবাকে না বাসলে ভালো খুশি হয় না স্বয়ং জনার্দন। আমি এইখানে আসরে দাঁড়িয়ে একটা ছোট মুখে বড় কথা বলছি, যত ছেলে মেয়ে এখানে কীর্তন শুনছে আমি সবাইকে বলবো, আমার বাবা কীর্তন গায়, আমার মা কীর্তন গায়, আমার মা এত ভালো গায়, মা গাইলে আমি গান বন্ধ করে মাইকটা শুনি, কিন্তু আমার মা আমার ভবিষ্যতের জন্য গান বন্ধ করে দিয়েছে। আমার মা ওই ত্যাগটা না করলে আমি এই জায়গায় আসতাম না। নিজের ক্যারিয়ারটা ভুলে গিয়ে সন্তানের জন্য জীবনটা উৎসর্গ করে দিল। সেই মাকে যদি আমি কাঁদাই, বলুন দেখি মা, আমি যতই হরিনাম করি আমি কি পার পাবো? তাই আমি সবাইকে প্রার্থনা জানাই, সংসারী হলেও কারোর কথাতে মা বাবাকে যেন কেউ অবজ্ঞা করবে না, মা বাবাকে কেউ বোঝা মনে করবে না, মা বাবাকে অশ্রদ্ধা করবে না, কারোর কথাতে না। সে যত আপন হোক, 5 বছরের চেনা হোক, 2 বছরের চেনা হোক, 10 বছরের চেনা হোক, 2 দিনের চেনা হোক, কারোর কথাতে মা বাবাকে কেউ ভুল বুঝবে না। হাত জোর করে সবার কাছে প্রার্থনা করি, মা বাবার তুল্য সম্পদ জগতে দ্বিতীয় আর কিছু হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি 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 বল। আঁচল পেতে থাকলো মা বাবা, কিন্তু পারলো না ফিরিয়ে দিতে মরা ছেলেকে মা বাবার কোলে। ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে, কিন্তু সন্তানকে না পেয়ে অভিশাপ দিল সুতপা মুনি, যে আমার সন্তানকে কেড়ে নিয়ে আমার বুকে তুই আগুন লাগিয়ে দিলি বাবা, আমিও তোকে অভিশাপ দিলাম। কুকুরে তোর নিরে মূত্র যে তজিবে, কোন নরতব বাড়ি স্পর্শ না করিবে। কুকুরে এসে প্রস্রাব করবে তোর জলে, কোন মানুষ ছোবে না তোর জল, কোন দেবদেবীর পূজায় লাগবে না তোর জল। তোর জলে স্নান করে আকাশের চাঁদ ক্ষয়রোগ মুক্ত হয়েছে না, তুই নাকি পবিত্র, আজ থেকে আমি তোকে করলাম অপবিত্র। সেই ক্ষণে মুনি তারে দিলায় পতিত হইয়া থাকিস, হয়ে ধরাই বাস, এই ধরা মাগো, অভিশাপের আগুন কাউকে ছাড়ে না। তাই বলে কাউকে 1 থালা ভাত না দিতে পারো, 1 থালা ভাত কেড়ে নিও না। কারোর ভালো না করতে পারো, মঙ্গলের কথা অমঙ্গলের কথা ভেবো না। কারোর দীর্ঘশ্বাস মানুষের সর্বনাশ করে দিতে পারে, মানুষ কেন, যার তার সর্বনাশ করতে পারে। যে পবিত্র তীর্থে আকাশের চাঁদ ক্ষয়রোগ মুক্ত হলো, সেই তীর্থ অপবিত্র হলো অভিশাপের আগুনে। প্রভাস নদী সুতপা মুনির কাছে প্রার্থনা করলো, মুনিবর, আপনার সন্তান আমার জলে এসেছিল, আর আমার জলের ভেতরের একটা কুমির আপনার সন্তানকে টানতে টানতে জলের তলে নিয়ে গেল, আমার কোনো দোষ নাই, কেন বিনা অপরাধে আপনি আমাকে শাস্তি দিলেন বলতে পারেন? আমার কি দোষ? সুতপা মুনি বুঝলেন যে নদীর কোনো দোষ নাই, তাই নদীকে বললেন, অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না, ওরে প্রভাস নদী, তবে আমি তোকে আশীর্বাদ করতে চাইবো, আমি তোকে আশীর্বাদ করতে পারবো, বল তোর কি চাই। চাইতে হলে কি চাইতে হয় শিখে নিন প্রভাস নদীর কাছে। প্রভাস নদী বলল, যদি আশীর্বাদ করবেন তাহলে এই আশীর্বাদ করুন, আমাকে আবার পবিত্র করতে। জগতে কোটি কোটি ঋষি মুনি যার চরণ চাই, আমি যেন সেই কৃষ্ণ চরণ পেতে পারি, যেন কৃষ্ণ চরণ পেতে পারি।
মিনতি করি কৃষ্ণ চরণে পেতে পারি। তথাস্তু। আশীর্বাদ করি তোকে উদ্ধার দিতে কৃষ্ণ ভগবান করবে এই প্রভাস তীর্থে প্রভাস যজ্ঞ, আর সেই যজ্ঞের ভস্ম যখন তোর জলে পড়বে তোর সব দুঃখ সেদিন দূর হবে। ভক্ত ভগবানের যুগল দর্শন করে তুই আবার পবিত্র হবি। মুনি কহে প্রভাস তুমি শোনো বচন, মুনি কহে প্রভাস তুমি শুনো বচন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, এই ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন তব তীরে আসি কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে। তব তীরে আছে কৃষ্ণ যজ্ঞ সেই আরম্ভিবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। যজ্ঞ হরি হরি বল। দুঃখ মোচন হইবে। যজ্ঞ অঙ্গে তব দুঃখ মোচন হইবে। ভগবতীতে প্রভাস মুক্তি পাবে। প্রতিটি প্রভাস মুক্তি যেদিন পাবে। পতিতে পাবন যজ্ঞ করবে, প্রতিটি প্রভাস মুক্তি পাবে। অতীতে পাবন